খুবই দুঃখজনক হৃদয় বিদারক ঘটনা। আমরা সোশ্যাল মিডিয়া, পত্রিকা, প্রিন্ট মিডিয়া সব জায়গাতে জানতে পারলাম মিরপুরে 75 বছর বয়স্ক এক মহিলা লাশ পাওয়া গেছে বাসায়। লাশটার অবস্থা কি? লাশটা গোল পোলে গছে এক দুর্গন্ধ ছড়িয়েছে, পোকামাকড় তার বিভিন্ন বডি সব কিছু বিকৃত করে দিয়েছে। এটা কীভাবে জানাজানি হলো? যখন প্রতিবেশীরা দেখতে পারলেন বাড়িতে গন্ধ আসতেছে, তখন তারা সাথে সাথে 999 ফোন করে দিলেন পুলিশকে। পুলিশ এসে উদ্ধার করলো যে লাশ। ভদ্রমহিলা বয়স 75 বছর বয়স, একা থাকত। এবং সবচেয়ে ব্যাপার হলো এই বাসার তার মেয়ের, তার দুটি সন্তান, দুটা ছেলে একটা মেয়ে। একটা ছেলে বর্তমানে জয়েন্ট সেক্রেটারি, যুগ্ম সচিব, এবং আরেকজন হচ্ছেন বুয়েটের শিক্ষক। মেয়ের জামাই দুজনও কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তাদের দেখা যাচ্ছে উচ্চ শিক্ষিত পরিবার, এবং এই পরিবারের মা হচ্ছে নূরজাহান বেগম, বয়স 75। তিনি একাই বাসায় থাকতেন। বাসাটি খুবই অপরিষ্কার ছিল, সবসময় থাকতো এবং অগোছালো ছিল, কেউ টেক কেয়ার করতো না। কীভাবে তার দুইটা ছেলে এত বড় পদে থাকা পরেও কীভাবে মার পক্ষে সম্ভব মার প্রতি অবিচার করা? লেখাপড়া শিক্ষা দিকে তারা পাননি? তারা কি জানেন না মায়ের প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্যটা কি? প্রত্যেকটা ধর্মগ্রন্থ, প্রত্যেকটা নৈতিকতার যে বই পুস্তক আছে বা ব্যক্তি বিবৃতি, প্রত্যেক জায়গায় বলা হচ্ছে মা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি এই মহাবিশ্বে, কারণ তিনি জন্মদাত্রী। আর সেই মাকে যখন অবহেলা করা হয়, খবর নেওয়া হয় না, তখন কি বলবেন? এরা কি মানুষ না মানুষ? ধর্মীয় দৃষ্টিতে তারা মানুষের পর্যায়ে পড়ে না, সমাজ দৃষ্টিতে পড়ে না, এবং যদি বিচার করতে যান পড়ে না। তার কীভাবে সম্ভব? এই ছেলে মেয়েদের লেখাপড়ার ক্ষেত্রে যদি কত কষ্ট করেছেন, কীভাবে মানুষ করেছেন, আমরা তো বুঝতেই পারি এটা। এই সমাজ কি মানুষ তৈরি করতেছে? হয়তো এই যুগ্ম সচিব বলবেন তিনি একটি আদর্শবাদী লোক, দেখা যায় কর্মক্ষেত্রে দেখা যাবে খুব একটা বিরাট পরিচয় দিয়েছেন, বিরাট ব্যাপার স্যাপার তার, হয়তো বিভিন্ন লেকচার দিচ্ছেন, বক্তৃতা দিচ্ছেন, ওই শিক্ষক তাই করতেছেন, আদর্শতা বলতেছেন। কিন্তু ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে চর্চাটাকে 0+0+0। মায়ের প্রতি দায়িত্ব নিতে পারেনি। দুর্গন্ধ লাশ সমাজকে জানিয়ে দিচ্ছে মানুষ হয় না, মানুষকে মানুষ হতে হয়। আর মার প্রতি যারা অবিচার করে, এই মাই তো তাদের বড় করেছে, মানুষ করেছে, কষ্ট করেছে, আর সেই মার প্রতি এই অবহেলা, অবজ্ঞা। একটু কি ভালোবাসা ছিল না? একটু কি মার কাছে আসতে পারতো না? এর মার জায়গা কি ছেলেদের বাসা হতো না? হতে পারতো, হয় নাই। কেন হয় নাই? হাজারো প্রশ্ন। যেই শিক্ষা দীক্ষার ভিতর দিয়ে ওই ছেলেদের পারিবারিক জীবন গড়ে উঠেছে, ধ্বংস হবে। তার আগে শান্তি পাবে? ওই ছেলে বাপ হিসাবে বা ছেলের ওয়াইফ মা হিসাবে প্রাকৃতিক শাস্তি একটা আছে তো, তাদের জীবনে ঘটে যেতে পারে তো। মেয়ের কিন্তু দেখবেন, মেয়ের যা একটু করেছে আরও করতে পারতো সে, হয়তো কেন করতে পারে না জানি না, কিন্তু তার বাসা থাকতে দিয়েছে তো সে। তাহলে কি দাঁড়ালো? আমরা দেখলাম ইতিমধ্যে রাইসা হত্যাকাণ্ড নিয়ে, ধর্ষণ নিয়ে তুমুল হইচই। জামাত ইসলামের আমির তিনিও হইচই করতেছেন, ইসলামিক আন্দোলন করতেছে, বিচার চাচ্ছেন, হওয়া উচিত। আমরা দেখেছি আরও শিশু দর্শিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বৃদ্ধরা দর্শিত হচ্ছে। যেই সমাজে শিশু দর্শিত হয়, লাঞ্ছিত হয়, বৃদ্ধ লাঞ্ছিত দর্শিত হয়, এবং মা লাঞ্ছিত দর্শিত হয়, সেই সমাজের সামনে কি আছে, কি মডেল আছে, কি শিক্ষা আছে? অতএব এটার বিচার হওয়া উচিত। এবং আমাদের বর্তমান আইনে বাংলাদেশে মার প্রতি দায়িত্ব পালন করার জন্য, ছেলেদের প্রতি দায়িত্ব পালন করার জন্য আইন করা আছে, কিন্তু সেই আইনটাও কিন্তু এখন সচল করতে হবে। আমি এখন বিচার বিভাগকে, সুপ্রিম কোর্টকে বলবো, সোমোটো করেন। কেন সন্তানরা মার প্রতি দায়িত্ব পালন করতে পারেনি? কী বাধা ছিল? এটা কি অনীহা, ষড়যন্ত্র, না মাকে অস্বীকার করে? মেয়েরও দায়িত্ব আছে, কিছু পালন করেছে, পালন করে নাই। আমি প্রধানমন্ত্রী তারেক জিয়া রহমানকে বলবো, আপনি অনেক ভালো ভালো কাজ করেছেন, এই বিষয়টা জোর দেন। আপনার মা যখন অসুস্থ ছিল, আপনি লন্ডনে আসতে পারছিলেন না, আপনি আকুতি মিনতি করতেছেন, আপনি দেশে আসলেন, মার পাশে দাঁড়ালেন, তাহলে আপনি এত কাজ করলেন। এখনও তো রিক্সাওয়ালা, মুচিওয়ালা, যে কোনো শ্রেণীর হোক, মার ব্যাপার সব আনকমপ্রমাইজ। তাহলে এরা কী করবে? এই যুগ্ম মহাসচিব কি মুখ দেখাতে পারবে সচিবালয়ে, আমলা জগতে? এই শিক্ষক কি বুয়েটে কথা বলতে পারবে? পারবে না। তাহলে আমরা চাই এগুলির সুরাহা, আমরা চাই এগুলি শেষ, অবিলম্বে কঠোর হস্ত দমন করা হোক, এবং মায়ের প্রতি অবিচার করার বৈধ কারণে শাস্তির মুখোমুখি করা হোক। মানুষ জানতে চায়, বুঝতে চায়
আমরা সভ্য সমাজে বাস করি। আমরা ভুলে যেতে চাই সেই অসভ্য মন মানসিকতাকে, ভুলে যেতে চাই সেই পরিবারকে যে স্বামী স্ত্রী মিলে তার শাশুড়ি শ্বশুর, শাশুড়িকে দেখতে পারে না, মাকে দেখতে পারে না, জঘন্য সেই সমাজ। এদেরকে চিহ্নিত করে সমাজের কাছে তুলে ধরেন। আমরা চাই সত্যিকার অর্থে মায়ের সম্মান মায়ের জায়গায় থাক, কোনো মা যাতে এইভাবে আর মারা না যায়। আমরা আরও জানতে পেরেছি এখনও কিন্তু ওল্ড হোমে উচ্চশিক্ষিত সচিব, জয়েন্ট সেক্রেটারি, আইনজীবী, ব্যবসায়ী একা পড়ে আছেন, সন্তানের খবর নিচ্ছেন না। কারণ সম্পত্তি ভাগ বন্টন, মনোমালিন্য, বিভিন্ন ইস্যুতে ভালো গেছিল। এই সম্পদে কী হবে? কিচ্ছু হবে না। সম্পদ তো পরীক্ষা, এই পরীক্ষায় তারা হেরে গেছেন। আসেন সমাজটাকে আমরা গড়ে তুলি, ধিক্কার জানাই সেই সন্তানদের প্রতি যারা এই জঘন্য একটা কাজ করে সমাজে একটা উদাহরণ রাখলেন যে আমাদের মতো অমানুষ আর কে হতে পারে। ধন্যবাদ।